নমস্কার বন্ধুরা, আজকে যেহেতু কেস উঠেছিল তো ক্যান ফাইল নিয়ে ইস্যুটা ধরেছে, ঠিক আছে। ক্যান ফাইলের বিষয়টা কি তোমাদেরকে আমি ডিটেলস জানিয়ে দেবো বলেছিলাম। তো ফাইলে ওরা কি করেছে সেটা তো জানি না, ক্যান ফাইল সম্পর্কে তোমাদের আমি ধারণা দিয়ে দিচ্ছি কি ক্যান ফাইল কি, বিষয়টা কি, সব ডিটেলসে তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলবো। তো বন্ধুদেরকে বললাম, ও আমাকে পুরো ডিটেলসটা আমাকে দিল যে ক্যান ফাইল বিষয়টা কি। তো লিখে প্রথম ক্যান ফাইল কি, আইন পরিষেবায় ক্যানের পুরো আছে সিভিল অ্যাসোসিয়েশন, পুরো নাম বা সাধারণ ভাষায় একটি অ্যাঞ্জিলারি অ্যাপ্লিকেশান, ঠিক আছে। সহজ কথায় আপনার একটি মামলা, মেন কেস মানে যে মেন কেস আদালতে চলছে, সেই মামলা চলাকালীন যদি আপনার জরুরি ভিত্তিতে আদালতের কাছে অন্য কোনো অনুরোধ বা অতিরিক্ত তথ্য প্রয়োজন হয়, তবে যে আবেদনটি করতে হয় তাকেই ক্যান ফাইল বলে। বুঝতে পেরেছো বিষয়টা? মানে আদালতের কাছে অন্য কোনো অনুরোধ বা ভিত্তি বা কোনো ফাইল বা কোনো কিছু কেসটার সম্পর্কে কোনো তথ্য, আমি তোমাদের আগের ভিডিওতে বলে দিলাম, তথ্য অ্যাড করার জন্য সে ক্যান ফাইল বা ওরা ক্যান ফাইল 2 করেছে, ঠিক আছে। তো ক্যান ফাইল 1 যেটা আছে সেটা আছে, ওরা কেস ফাইল যেটা করেছে ওকে ক্যান ফাইল 1 বলে। বুঝতে পেরেছো? যে কেসটা করে নাম্বার 2, কেন এই ফাইল করা হয় সেটা তোমাদের বুঝাই দিচ্ছি। দেখো, এই এই মূল মামলার ভেতরে বিভিন্ন কারণে ক্যান ফাইল করতে হতে পারে। যেমন মামলা দ্রুত শুনানি, আর্জেন্ট লিস্টেডের ব্যাপারে, ওই যে তোমাদের বললাম আর্জেন্ট লিস্টেডের ব্যাপারে। আপনার মামলাটি হয়তো অনেক নিচে আছে কিন্তু জরুরি কারণে আপনি সেটি আগে শুনতে চাইছেন, মানে সেটা শুনতে চাইছে, মানে আমিনা খাতুনের তরফ থেকে ক্যান ফাইল। এটা কিন্তু ভালো দিকে, আমিনা খাতুনের ইসের থেকে ওরা ক্যান ফাইল করেছে যাতে মামলাটা দ্রুত শুনানি বা কোনো না কার্যকারী কোনো কিছু হোক, ঠিক আছে। সেইভাবে অনবর্তীকালে স্থগিতাদেশ মানে স্টে অর্ডার, মূল মামলার রায় হওয়ার আগে সাময়িকভাবে কোনো কাজ বন্ধ রাখার অনুরোধ, মানে তোমাদের যে মামলা রায় না হওয়ার আগে যেন রেজাল্ট যাতে পাবলিশ না করে সেই হিসাব করে ওরা কিন্তু ক্যান ফাইল তৈরি করেছে, যাতে রেজাল্ট না বের করে, কোনো কিছু রেজাল্ট বের করে দিলে পরে সমস্যা হবে, পরে মামলাটার ওদের কেসের কোনো ভিত্তি থাকবে না, সেই হিসাব করে ওরা ক্যান ফাইল করেছে, ঠিক আছে। তো নথিপত্র সংশোধন, মূল পিটিশনারের কোনো ভুল থাকলে বা নতুন কোনো তথ্য যোগ করতে হলে পক্ষভুক্ত হয় মামলার নতুন কোনো ভিত্তি যুক্তি বা দেওয়ার জন্য আদালতের অবমাননা আদালতের আগের কোনো নির্দেশ পালন না হলে সে বিষয়ে অভিযোগ জানানো। 3 নম্বরে কী বলছে, রেজাল্ট বা তালিকা সাথে এর সম্পর্ক, ঠিক আছে। এই যে 3 নম্বরে মূল পয়েন্ট তোমাদের যে ক্যান ফাইলে যেটা বলেছে, মূল পয়েন্ট কিন্তু এখানে দিয়েছে। আপনি যদি বর্তমানে কোনো নিয়োগ সংক্রান্ত মামলা, যে কোনো ডাব্লিউপি বা অন্য কোনো রিক্রুটমেন্ট অনুসরণ করে, তবে দেখবেন যে অনেক সময় মূল মামলার সাথে একাধিক ক্যান নাম্বার যুক্ত থাকে, ঠিক আছে। আদালত যখন কোনো নির্দেশ দেয় তখন অনেক সময় অ্যালং উইথ ক্যান এই কথাটি লেখা থাকে। এর অর্থ হলো মূল মামলার সাথে নির্দিষ্ট আবেদনটিও আদালতে নিষ্পত্তি করেছে বা শুনছে, ঠিক আছে। আপনার জন্য জরুরি টিপস, ঠিক আছে। বিষয়টা দেখো, বিষয়টা তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। আপনি যদি নির্দিষ্ট কোনো মামলার আপডেট দেখতে, তাহলে কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে কেস স্ট্যাটাস মেনু আপনার মূলত এটা ডাব্লিউপিএ দিলে এটা সবই দিয়েছে। মানে মূল ভিত্তি হলো তোমাদের ক্যান ফাইলের ওটাই, ঠিক আছে। রেজাল্ট সংক্রান্ত 3 নম্বর পয়েন্টটা দেখে নাও, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আবার আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, যেহেতু এখানে একটু গরমিল হয়েছে পড়তে গিয়ে। আপনি যদি বর্তমানে কোনো নিয়োগ সংক্রান্ত মামলা, যে কোনো ডাব্লিউপি বা অন্যান্য কোনো রিক্রুটমেন্টের অনুসরণ করেন, তবে দেখবেন অনেক সময় মূল মামলার সাথে একাধিক ক্যান নাম্বার যুক্ত থাকে। আদালত যখন কোনো নির্দেশ দেয় তখন অনেক সময় অ্যালং ক্যান ফাইল কথাটি থাকে, ঠিক আছে। এইখানে তোমাদের ক্যান ফাইল সম্পর্কে পুরো ডিটেলসে আমি তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে। ক্যান ফাইলের বিষয়টা কি সবই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। আর রাতে আমরা অর্ডার কপিটা পাবো, আজকে কি অর্ডার হয়েছে, ঠিক আছে। নেক্সট ডেটের বিষয়ে অনেক জায়গার থেকে অনেক কিছু শুনলাম, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে একটুখানি শেয়ার করে দিও, লাইক করে দিও, ব্যাস এইটুকুই।